আমার মাকে একটা পার্কে নিয়ে আসলাম, যেটা আমার বাসার পাশেই, যেটাকে বলে পালামসোলা পার্ক। বিকজ আমি আমার আম্মার সাথে একটু কথা বলতে চাই যে আমি একটা মা হয়ে আমি কি ফিল করি আরেকটা মার জন্য। এটা মা আর মেয়ের একান্তই কথা। তো আম্মাকে পার্কে নিয়ে যেয়ে আমার এই কথাগুলি বলবো। এই যে দেখো কি মজার ব্যাপার দাদা, তুমি কেমন লাগতেছে আম্মা? অনেক ভালো। আম, লিচু, কাঁঠাল, একটা কাঁঠাল নিলে রান্না খাওয়াই থাকতাম। কাঁঠাল তো কেমন লাগে আম্মা দোলটা? দোল দোল একটা দোলটা বানাইছে, একটু কাঠের ভালোই তো। আমার মানে নিয়ে আমি দোল খাইতেছি, দেখো মজা না? দুলে 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 এমনি পাওয়া দে ডুবলি যে ওরা বলছে নিজের 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 রিক্সে ইয়া করো, লেখা আছে এখানে যে ইউ নো ডু ইট ইউর ওন রিক্স। কিছু তুমি কিছু বলতে চাও? কি বলবো, ঘুরলাম, দেখলাম, মজা করলাম। দুনিয়াদারি, এটাই তো দুনিয়াদারি। আল্লাহর কাজও করতে হবে, ইল্লার কাজও করতে হবে। ওইটাই ভাই, আমি সবারে বলতেছি যে বিশ্বাস করো আমরা কিন্তু সবাই এখন মা, আমরা পারফেক্ট না। তারপরেও তোমার মাদেরকে একটু টাইম দিতে চেষ্টা করো। হ্যাঁ, মার সাথে তুমি অনেক সময় মানে কি তোমার ফাইট হবে, অনেক সাথে তোমার কথা কাটাকাটি হবে, কিন্তু তোমার সবচেয়ে বড় কথা কি ভালোবাসা। মানে কি ভালোবাসা তোমার মন থেকে আসতে হবে, মন থেকে না আসলে তুমি করতে পারবা না। তো আর বিকজ আজকালকাল শুনি বাংলাদেশে নাকি মাদেরকে কি করে মা কই বৃদ্ধাশ্রমে দেয়। এক বাবার অনেক সম্পদ, বাবার নামই আছে, বাবা কেউ দেয় রে। বাবারে ছেলেরা সবাই ইয়া কইরা বৃদ্ধাশ্রমে দিয়েছে পরে বাবা একেবারে সব জায়গা জমিন যা আছে সব বৃদ্ধাশ্রমে লিখে দিচ্ছে। অনেকজন বৃদ্ধাশ্রমে লোক আইছে বাড়ি ইয়া করার লিগা, দখল করার লিগা। কি কলে এই লোক বৃদ্ধাশ্রমে, উনি বৃদ্ধাশ্রমে সব লিখা দিচ্ছে। এখন তো মাথার বাড়ি একদম ভালো হয়েছে। আমি করি সাব্বাস মেয়েটা। তুমি কি জায়গাটা কেমন? অনেক সুন্দর। হ্যাঁ, সুন্দর না জায়গাটা? অনেক সুন্দর। দেখছো এদিকে কি সুন্দর, একদম এটা একটা গার্ডেনের মতো, বুঝছো? আসলে মা জানো, আমার একটা জিনিস কি মা জানো, আমি চিন্তা করে দেখলাম যে আমাদের জীবনটা কিন্তু সব একই। যেমন ধরো আমার লাইফটা তো মানে অনেক কষ্টের, তোমারটাও কষ্টের গেছে, এক একজনের লাইফ এক এক রকমের কষ্ট, কিন্তু এন্ড অফ দ্য ডেতে আমরা কিন্তু সবাই মা। যে ভুলের কোনো ইয়ে নাই। তারপরেও জানো একটা মানুষের টাইম আসে যে মানুষ চেঞ্জ হয়ে যায়। যে আগে তো মনে করতাম, অনেক ভয় পাইতাম যে আমি একটা সিঙ্গেল মা ছিলাম, বুঝছো, সারা জীবন আমার কোনো একটা মানুষ ছিল না, আমাদের সমাজটা তো কেমন তুমি জানো। পরে আমি এটা মনে করলাম কি থুরু বেটি, আমার মতো আমার করতে হবে, আমার হাঁটা আমার হাঁটতে হবে। তা আমি আমার মতো করে হাসছি, নাহলে কিন্তু আম্মা আমি আজকে এইখানে আসতে পারতাম না যদি আমি অন্য লগের সঙ্গ করতাম।
এখন আমার সঙ্গ আর টাইম আছে, আর আমি সবই করতে পারি, কারণ আমি তো এত বছর কত কিছুই করি নাই, শাড়ি পরি নাই, এই পরি নাই, কষ্ট করছি। কিন্তু এন্ড অফ দ্য ডেতে কি যা দেখা যায় মা, বুঝছো, তুমিও যেমন একটা মা, আমিও তেমন মা। তুমি আমাদের জন্য কষ্ট করছো, আমি আমার ছেলে মেয়েদের জন্য কষ্ট করছি। তারপরেও মাঝে মাঝে তোমার, আমি তো পারফেক্ট না, নিয়ম এটা। হ্যাঁ, তারপরে আমি পারফেক্ট না মা, মাঝে মাঝে আমি অনেক, হ্যাঁ আমি আর তুমি একসাথে থাকি, আমরা তো একদম সবসময় যে আমাদের একদম একদম আর কি আমরা সবাই লাভি ডাবি এরকম না, আমারও মাঝে মাঝে খারাপ লাগে, তোমারও মাঝে মাঝে মন ইয়ে হয়ে যায়, বুঝছো, ওইটার ভিতরেই আমাদের আমরা সুন্দর করে থাকতেছি। এটা কিন্তু প্রত্যেকের ছেলে মেয়েরই করা উচিত, কারণ আমার মা অনেক স্যাক্রিফাইস করছে ভাই আমাদের জন্য, একদম পৃথিবীর সবাইকে বলতে পারি। আর আমিও করছি আমার 2 ছেলের জন্য অনেক স্যাক্রিফাইস। মা জিনিসটা ইটস নট ইজি, কি বলো তুমি? অবশ্যই মা বলাটা, মা মা বাবা এই কথাগুলি আর কোনটা লোক মিলে না। ওইটাই জানি মা, আমি জানি মা, মা যেরকম প্রত্যেকটা ইয়া মাফ করে দেয়, তারপরে কোন সময় কোন এর লেগে বলে যে করবা না, করবা না, এর লেগে বলি সবসময় তোমার যে বলে তুমি রাগ হইও না, তুমি রাগ হয়ে করো না, তোমার ক্ষতি আমার কি জানি মা। শোনো একটা কথা বলি, আমি কিন্তু বিশ্বাস করো মন থেকে, আমার মনের ভিতরে ভালোবাসা ছাড়া কিছু নাই। তো ভালোবাসা না, আমার ভাই বোন বন্ধু বান্ধব, আমার ভালোবাসা ছাড়া আমার মনে কিছু নেই। কিন্তু তারপরে আমি তো একটা মানুষ, আমি কিন্তু পারফেক্ট না মা। তখন আমার নিজের কাছে আমার রাগ হয়ে যায় মাঝে মাঝে, যে আমি যদি মিথ্যা কথা বলি মিথ্যা হবে, আমার নিজের যে কতগুলি শয়তান মাথার ভিতরে থাকে ওইগুলি আমার ডিমোনাইজ করে। ওইটাই বলছি, তুমি সবসময় যখনই তোমার রাগ লাগবে, মনে করো যে তোমার এখন রাগ আমার উপরই রাগ হইতেছো বা ইরেশের উপর হইতেছো, স্বামীর উপর হইতেছো, তখনই তুমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বইটা দেখো, তুমি জানি নিজেই। একটা জিনিস মনে রেখো মা, যাই করি যদি মাঝে মাঝে তোমার সাথে রাগ করে আমার মাফ করে দাও, আমি কিন্তু তোমার মন থেকে অনেক ভালোবাসি। মাফ তো আমি করি মা, তুমি এটা জানো তো, মন থেকে না আসতে তুমি, আমি যে তোমার মন থেকে ভালোবাসি, এটা বলো তুমি, আমি যে তোমার মন থেকে ভালোবাসি, তুমি জানো? জানি, জানলো এই যে কি করো কোন সময় আমার ভিতরে লাগে জায়গা, এটা তো আমি বলতে আর লাগবে না, এখন এখানে শেষ করি। ওকে, আসো আসো, বাইকটা ঘুরি, আর দরকার নেই। ওকে, আর লাগবে না। আমি অনেক সময় ভাবি যে আমি যেমন একটা মা, আমার মাও কিন্তু একটা মা। আমার যেমন খুব খারাপ লাগে আমার বাচ্চারা আমাকে যদি একটু নেগলেক্ট করে, আমার মনে হয় আমার মারও বোধহয় খারাপ লাগে। আমার মনে হয় আমাদের সব মাদেরই খারাপ লাগে। সেই জন্য আমাদের সবাইকে, যারা আমরা মা আছি, যারা আমাদের মা আছেন, তাদেরকে একটু ভালোবাসা দেখানো উচিত, তাদের সাথে একটু সময় কাটানো উচিত। যাদের মা বেঁচে নাই, যাদের আশেপাশের খালা, আশেপাশের চাচি, আশেপাশের প্রতিবেশী মারা আছেন, তাদেরকে সময় দেওয়া উচিত। চলেন আমরা সবাই একসাথে একটা মা আরেকটা মাকে বুঝতে পারি, আমরা একসাথে শক্তির সূত্র হতে পারি, সবাইকে সবাই ভালোবাসতে পারি। এইটাই হলো আমার নীতি। সেই জন্যই আমার এই মা আর মেয়ে চ্যানেলটা করা।